আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করবেন। হ্যাঁ, আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি যে কোনো ভিডিও প্রফেশনালভাবে এডিটিং করতে পারেন। অনেক সময় আমাদের স্কুল বা কলেজের ক্লাসের ভিডিও করা লাগে, এগুলো এডিটিংয়ের জন্য যে কোনো কম্পিউটারের দোকানে যাওয়া লাগে, অথবা যে কোনো নর্মাল ভিডিও করার পর আমাদের এডিটিং করার জন্য অনেক ঝামেলায় পড়তে হয়। তো এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন, আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের প্লে স্টোরিতে চলে যাবেন। প্লে স্টোরিতে যাওয়ার পর সার্চ বক্সে গিয়ে সার্চ দেবেন পাওয়ার ডিরেক্টর নামে। এখানে সার্চ দেবেন POWER, পাওয়ার ডি। দেখতে পাচ্ছেন এসে গেছে পাওয়ার ডিরেক্টর, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর প্রথমে যে অ্যাপটা আসছে এটা আমার ইনস্টল দেওয়া আছে, এটা আপডেট দিতে বলতেছে, আমি আপডেট দিতেছি। আপনাদের এখানে ইনস্টল নামে একটা অপশান আসবে, আপনারা ইনস্টল দিয়ে দিবেন। তো আপনাদের অ্যাপটা ইনস্টল হওয়ার পর অ্যাপটা ওপেন করবেন। এটা ওপেন করার জন্য আপনার ইন্টারনেটের প্রয়োজন হবে না, আপনি ইন্টারনেটটা বন্ধ করে রাখবেন, নইলে আপনাকে বারবার অ্যাড দিবে। তো আমি অ্যাপটা ওপেন করতেছি। অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে প্রজেক্টটা তৈরি করবেন, যে ভিডিওটা এডিটিং করবেন, ওইটার যে একটা টাইটেল দিবেন, নাম দিবেন, ওইটা এখানে লিখেও দিতে পারেন, আবার মন চাইলে নাও লিখতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। এরপর নিচে দেখতে পাচ্ছেন 60.9, 1.1, এগুলো হচ্ছে আপনি কি ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন। যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন 16.9, এটাতে ক্লিক করা লাগবে। আবার যদি আপনি ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করতে চান, তাহলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন 4.5 অথবা 1.1, এই দুটাতে ক্লিক করা লাগবে। মানে আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন, এখানে সেই অপশনটা আপনাকে বেছে নিতে হবে। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব, সেহেতু এখানে 60.9-এ ক্লিক করব। 60.9-এ ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা অপশন এসে যাবে, আপনি এখানে যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি যেহেতু এই ভিডিওটা এডিটিং করে আপনাদের দেখাবো, তো আমি এই ভিডিওটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে প্লাস আইকন দেখতেছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এসে গেছে। এখান থেকে এই যে টিক মার্ক অপশন আছে, এখানে টিক মার্কে ক্লিক করব। তো আমি দেখাবো এখন আপনি ভিডিওটা কিভাবে এডিটিং করবেন। এখানে ভিডিও শেষে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আছে 35 সেকেন্ডের। আমার এই ভিডিওটা কেটে সর্বোচ্চ 10 সেকেন্ড হতে পারে। মানে আমি ছোট্ট একটা ভিডিও এডিটিং করে শুধু আপনাদের দেখাচ্ছি, আপনারা এইটা দেখার পর অনেক বড় বড় ভিডিও এডিটিং করতে পারবেন। এখন আমাদের আরেকটা কাজ আছে, যে ভিডিওটা এডিটিং করব আমরা, এই ভিডিওটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমাদের। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো না, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এর জন্য এই যে ফটো অপশন দেখতে পাচ্ছেন, এখানে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আবার আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। আপনারা কি করবেন, এমন একটা জায়গায় ছবি তুলে রাখবেন যে এটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেবেন, অথবা আপনি গুগল ক্রোমে গিয়ে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, ওখান থেকে ডাউনলোড দিয়ে নিয়ে নেবেন। তো আমি ডাউনলোড দিয়ে নিয়েছি, ওই ব্যাকগ্রাউন্ডটা ওখানে দিব। তো দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ওখানে দিব। তো এখন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আবার দেখতেছেন প্লাস আইকন, এখানে প্লাস আইকনে ক্লিক দিব। তো আবার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে এসে গেছে। এবার আমার কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাতে চেপে ধরবো, চেপে ধরার পর উপরে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা উপরে উঠে গেছে। এবার যে আমি যে ফার্স্টে ভিডিওটা নিয়েছিলাম, এই ভিডিওটা আবার চেপে ধরবো, চেপে ধরে নিচে নামায়া ভিডিওর বাম পাশে একটু সরাই দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা উপরে এসে গেছে, ব্যাকগ্রাউন্ডটা নিচে গেছে। এখন আমরা কি করব, যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এটাতে একটা ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পর ভিডিওর ডান পাশে দেখতে পাচ্ছেন সাদা একটা আইকন আছে, এই সাদা আইকনে চেপে ধরবো, চেপে ধরে এইদিকে সরাবো। এখান থেকে আপনার ভিডিওটা যত মিনিটের করবেন, যদি 5 মিনিট করেন, 7 মিনিট করেন, 10 মিনিট করেন বা 1 মিনিট করেন, আপনি ততদূর পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাবেন। তা আমি যেহেতু ভিডিওটা 10 থেকে 12 সেকেন্ডের করব, তা আমি এত বড় করব না, এখানে 10 সেকেন্ডে রেখে দিলাম। এখানে যে দেখতে পাচ্ছেন পাওয়ার ডিরেক্টর লেখাটা আছে, এই লেখাটা কিন্তু থাকবে না। আমি এটাও দেখাবো আপনারা কিভাবে এই লেখাটা রিমুভ করে দিবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন, স্কিপ করবেন না কেউ। এবার আমার কাজ হচ্ছে ভিডিওটায়, আমার যে ভিডিওটা এডিটিং করব, এই ভিডিওটাতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসে গেছে। এখান থেকে একটু বাঁ দিকে সোয়াইপ করব।
বাঁদিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোম কি নামে, এই যে দেখতে পাচ্ছেন ক্রোম কি, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এই যে ভিডিওর ডান পাশে আপনার মোবাইলের ডান পাশে দেখতে পাবে যে এরকম একটা লোগো থাকবে, এই লোগোটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনি যে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবেন ওই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে ব্যাকগ্রাউন্ডটা পুরোই রিমুভ হয়ে গেছে। মূল কথা হচ্ছে আপনি যে ভিডিওটা এডিটিং করবেন ওটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এক কালার হতে হবে। ওটা যে কোনো কালার হলে কোনো সমস্যা হবে না, শুধু একরকম কালার হলেই যথেষ্ট। আর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার এই যে টিক মার্ক অপশন দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ড পুরোই রিমুভ হয়ে গেছে। এবার দুইটা আঙ্গুল দিয়ে আপনি ভিডিওটা ধরবেন, ভিডিওটা ধরে আপনি মাঝ বরাবর বসাই দিবেন যাতে সাইডগুলো না দেখা যায়। এবার দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই লেয়ার অপশানে ক্লিক করবেন যে আপনি কতটুকু ভিডিও রাখবেন। আপনি মনে করেন যে এখানে ভিডিওটা করার সময় ফার্স্টে এই জায়গাটা আমি ক্যামেরাটা ধরার সময় এখানে দেখা যাচ্ছে যে আমি ক্যামেরাটা রাখতে আছি, এই জায়গাটা আপনি রাখবেন না। এখান থেকে ভিডিওটাতে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন স্পিল্ড নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যেহেতু ফার্স্টের অংশটা রাখবেন না, তাহলে আপনি এখানে ফার্স্টের অংশটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার উপরে একটা দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তো আমার ফার্স্টের অংশটা ডিলিট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, পরের যে অংশটা থাকবে এই অংশটা আপনি একটু চেপে ধরবেন। চেপে ধরার পর বাঁ দিকে একটু সরাই দিবেন। এবার আপনি মনে করতেছেন যে ভিডিওর মাঝখানে আপনার একটা অংশ ভালো হয়নি, অথবা আপনি ভিডিওর মাঝখানে একটা কথা দুইবার বলছেন, আপনি এখন মাঝখান থেকে অল্প একটু জায়গা রিমুভ করে দিবেন, এটাও সম্ভব। আপনি ভিডিওটাতে ক্লিক করবেন, যে জায়গায় আপনার ভিডিওটা ভালো হয়নি বা একটা কথা দুইবার বলেছেন ওই জায়গাটায় আপনি এই যে মাঝখানে যে দাগটা দেখতেছেন এই দাগটা ওখানে নিয়ে আসবেন। তো ওখানে নিয়ে আসার পর ভিডিওটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিড নামে অপশান আছে, এখানে আবার ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ওখানে আমার কেটে গেছে। কেটে যাওয়ার পর আপনি যে জায়গাটা বাদ দিবেন ওই বাদ দেওয়ার শেষের জায়গাটাতে আবার নিয়ে যাবেন ওই মাঝখানের নীল দাগটা। নিয়ে যাওয়ার পর আবার এই লেয়ারটাতে ক্লিক করবেন। এই লেয়ারটাতে ক্লিক করার পর আবার এই যে স্পিড নামে অপশান আছে এখানে ক্লিক করবেন। এবার স্পিডে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ফাঁকা সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু মাঝখানের আপনি এই জায়গাটা রিমুভ করবেন, আবার এই মাঝখানের এই জায়গাটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ডিলিট অপশনটা আবার এই ডিলিটে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার মাঝখানের জায়গাটুকু রিমুভ হয়ে গেছে। এবার আপনি কি করবেন, লাস্টের যে জায়গাটা আছে এটা একটু প্রথমে সরাই দিবেন। তো এটাতে একটু চেপে ধরবেন, চেপে ধরার পর প্রথমে একটু সরাই দিবেন। আমি চেপে ধরতেছি, চেপে ধরে একটু সরাই দিবেন সামনে। তো দেখতে পাচ্ছেন আমার মাঝখানে সমস্যার জায়গাটুকু আর থাকতেছে না। আর আমি রেকর্ডিং করতেছি বলে আমার ভিডিও সাউন্ডটা আপনারা শুনতে পাবেন না। তো আপনাদের যদি ভিডিও সাউন্ড কম থাকে এর জন্য আপনারা কি করবেন, ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন ভলিউম নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর আপনার সাউন্ড আছে 100, এখান থেকে আপনি 200 করে দিতে পারেন, মানে ডাবল করে দিতে পারবেন। এর জন্য আপনি লেয়ারটা যখন নেবেন, লেয়ারটা নেওয়ার সাথে সাথে আপনি আগে সম্পূর্ণ লেয়ারটাতে সাউন্ডটা বৃদ্ধি করে দিবেন। আপনি এইটার সাউন্ডটা বৃদ্ধি করে দিয়েছেন, এবার আরেকটা লেয়ার আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা তো সাউন্ডটা 200 করে দিবেন। আপনার ভিডিও সাউন্ডটা এখন ডাবল হয়ে গেছে। তো আপনি যদি কোনো কিছু ভিডিওতে লেখা আনতে চান এর জন্য যে টেক্সট নামে একটা অপশন আছে, এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি যে কোনো ফন্ট দিয়ে লিখতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমাদের সামনে ফন্টটা এসে গেছে, এখানে ফন্টটাতে ডাবল ক্লিক করবেন। তো এখানে আপনি লিখবেন যে যদি আপনার নাম লিখতে চান এখানে আপনার নাম লিখতে পারবেন। আবার যদি লিখতে চান প্লিজ সাবস্ক্রাইব বা ফলো, প্লিজ ফলো, যে কোনো কিছু লিখতে চাইলে এখানে লিখতে পারবেন। আমি আমার নাম লিখি। এটা লেখার পর এই যেখানে টিক মার্ক আছে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এবার আপনি এই লেখাটা কোথায় বসাবেন এটা আপনি আপনাকে সিলেক্ট করতে হবে। সরাইতে পারবেন, যেখানে ইচ্ছা ওখানে সরাইতে পারবেন। যদি ছোট করতে চান এইভাবে ছোট করতে পারবেন। তো আমি উপরে বসাবো, এর জন্য উপরে এখানে দিয়ে দিলাম। তো আপনি লেখাটা কত দূর পর্যন্ত রাখবেন, ভিডিওর প্রথমের 5 সেকেন্ডে রাখবেন না 10 সেকেন্ডে রাখবেন না 10 মিনিটে রাখবেন, এটা আপনার ব্যাপার। আপনি যদি 10 মিনিট রাখতে চান তাহলে এই লেয়ারটা শেষ পর্যন্ত দিয়ে দিবেন। যেহেতু আমি শেষ পর্যন্ত রাখবো তো শেষ পর্যন্ত দিয়ে দিলাম। তো এখন আমার ভিডিওতে লেখাটা শেষ পর্যন্ত থাকবে। আপনারা যে কোনো কিছু এখানে লিখতে পারেন। তো
তো ভিডিওটা সেভ করার জন্য এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক আছে, এই কর্নারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ভিডিওটা যেহেতু ইউটিউবের জন্য সেভ করতে আসছেন, এখানে শেয়ার অন ইউটিউবে ক্লিক করবেন। এবার আপনি ভিডিওটা কী রকম সেভ করবেন, ফুল এইচডি না ইএসডি না আপনার যেরকম সেভ করবেন, যদি নর্মাল সেভ করেন এখানে 360pতে ক্লিক করবেন। আবার যদি ফুল এইচডি করতে চান তাহলে এখানে ফুল এইচডিতে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা অপশন আসবে, এখান থেকে এই যে কর্নারে একটা টিক মার্ক দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। তো 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। আপনাদের ভিডিওটা যত বড় হবে এখানে সেভ হতে তত বেশি সময় নেবে, আর ভিডিওটা ছোটো হলে সেভ হতে বেশি সময় নেবে না। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা সেভ হয়ে গেছে, এখানে ডনে ক্লিক করবেন। এবার আপনি ভিডিওতে যে পাওয়ার ডিরেক্টর লেখাটা আছে এটা কিভাবে রিমুভ করবেন, এটা রিমুভ করার জন্য আমার ইউটিউবে আরেকটা ভিডিও আছে, আমি ওই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিওর লেখাটা কিভাবে রিমুভ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা নতুন কোনো বিষয়ে জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এই বিষয়ে একটা ভিডিও বানান। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।